কেউ কি দেখে বুঝতে পারছেন এটা আমি কি রেসিপি তৈরি করেছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হঠাৎ খুব একটা ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, আর সেটা হচ্ছে কুনাফা। নিশ্চয়ই নাম শুনেছেন, আবার কেউ কেউ হয়তো ট্রাইও করেছেন এটা কিভাবে বানায়। এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেজার্ট। বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না এটা তৈরি করতে। তারপরেও আমার হাতের কাছে খুব একটা বেশি কিছু ছিল না, যতটুকু ছিল সেটার মধ্যে আমি কুনাফাটা তৈরি করেছিলাম। আপনারা প্রথমেই দেখেছেন আমি দুধটাকে জাল করে নিয়েছি। তারপর লাচ্ছা সেমাই, এটাতে লাচ্ছা সেমাই দিয়েই তৈরি করতে হয়। লাচ্ছা সেমাইটা হাফ প্যাকেট আমি ঢেলে নিয়েছিলাম, আর এটা পুরা একটা মেল্টেড বাটার দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছিলাম। আর এটা অবশ্যই বাটার বা ঘি, এই দুইটা জিনিস দিয়েই কিন্তু করতে হবে, মাখতে হবে, না হলে এটার অরিজিনাল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। আমি এটাতে কালারফুল একটু করার জন্য আমি কালার দিচ্ছিলাম, ফুড কালার। আর এটা একটু রেডিশ কালার হয়েছিল, ইয়েলো আর রেড একসঙ্গে মিক্স করে আমি এই কালারটা করেছিলাম। এটা রেডি হওয়ার পরে আমি এটাকে ভেজে নিব। এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে বেক করব না, কারণ আমার কাছে অত বেশি সময় নেই। আমি একদম দুপুরের পরে বিকেলের দিকে কিচেনে আসছিলাম, সো আমাকে যেহেতু ভিডিও করতে হবে, খুব শর্ট টাইম ছিল আমার কাছে, এজন্য আমি খুব ক্রিস্পি করে সেমাইটাকে ভেজে নিচ্ছিলাম। বেক করলে যেমন মুচমুচে হয়, তেমনি ভাজলেও এই মুচমুচে ভাবটা আসে, তবে বেক করাটা বেশি বেটার। আমার কাছে সময় ছিল না, তাই আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি ক্রিমটা রেডি করে নিব, যেটা আমি কুনাফার ভিতরে দিয়ে দিব। তো এখানে আমি দুধটা যেটা জাল করে রেখেছিলাম সেটা একটা প্যানের মধ্যে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখানে বলে নেই, কনডেন্স মিল্ক দেওয়াটা খুবই ভালো। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা খুবই ভালো আসে। আর এখানে কাস্টার্ড পাউডারও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। এবং আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। এখানে ফ্লেভারের জন্য আপনারা বিভিন্ন এসেন্স বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি। তারপর এবার এটা রেডি করার পালা। যেহেতু আমি বেক করব না, সো আমি একটা কাচের বাটি নিয়েছিলাম। এটাকে খুব সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যেন এটা একদম নড়াচড়া না করে। আর আমি ক্রিমটা এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো চারদিকে ছড়িয়ে দেব, যেন বাটির মতো ভিতরে একটা শেপ তৈরি হয়। এটা ভালোভাবে দেওয়ার পরে উপরের লেয়ারটাও আবার সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিব। এটাও সুন্দর করে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব, যেন ভালোভাবে সেট হয়ে যায়। আর এটা রেডি করার পরে আমি সুগার সিরাপ তৈরি করে নিব। সুগার সিরাপটা সবাই তৈরি করতে জানে কিভাবে করতে হয়। এটা মূলত খাওয়ার সময় সুগার সিরাপটা দিয়ে খেতে হয়, কিন্তু আমি সাথে সাথেই দিয়ে নিয়েছিলাম। এটার টেস্টটা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালো এসেছিল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।